বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব, এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদদের নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছে, এখনো সময় আছে, আপনার সামনে এখনো সময় আছে, আপনার সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসেছে, এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। আমাদের যে জ্বালানি খাতে যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে 0.17% যে সিস্টেম লস ছিল, সেক্ষেত্রে এটা কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। পাইপলাইনটি 6টি জেলা এবং 15টি উপজেলা অতিক্রম করে যাবে, অনেকগুলো নদী নালা উপক্রম করবে, কোথাও রেল লাইন, সড়ক, গ্রাম, শহর, বাজার বিভিন্ন দিক দিয়ে যাবে। এই পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু অন্য ঠিকাদারদের, অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই। আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, প্রযুক্তি যারা শিক্ষিত তাদেরকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটা করতে পারবো। ঋণের ইসে থাকে, সেটা ব্যাংকের ঋণ বলুন, এনজিওদের ঋণ বলুন, বা অন্য মহাজনদের ঋণ তো আরও খারাপ। সেগুলো কোনো ক্রমে না হয়, সেটা আমরা হয়তো এটা দেখে ট্রেনে। বাট সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বসে আগে, এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমরা দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা। তো 15-16 বছর ধরে মূলত আওয়ামী যে ফ্যাসিস্ট সরকার ছিল, জালিম শাহী ছিল, তারা আমাদের উপর একটি কালচার ফ্যাসিজম চাপিয়ে ধরেছিল, যে মুজিবকে কেন্দ্রিক যে একটা কালচার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছিল। এই কালচার ফ্যাসিজমের মাধ্যমে গত 16-17 বছর বাঙালির যে সাংস্কৃতিক স্বাধীনতা, যে সাংস্কৃতিক স্বতঃস্ফূর্ত চেতনা, তাকে দমন করেছে। বর্তমানে আমরা গত বছরের আগস্ট মাসে, জুলাই মাসে আমরা আন্দোলন করে এই কালচার ফ্যাসিজম থেকে, এই সাংস্কৃতিক ফ্যাসিজম থেকে মুক্ত হতে পেরেছি। কিন্তু আজকে 1 বছরের মাথায় আবার এই কালচার ফ্যাসিজমের গুন্ডারা তারা আবার উত্তেজিত হয়ে তারা আবার জেগে উঠেছে, তারা আবার চাচ্ছে সেই কালচার ফিরিয়ে আনতে, সেই কালচার ফ্যাসিজমের প্রতি ঘৃণা প্রদর্শন করে, এবং তাদেরকে যে আমরা ফিরে আসতে দিব না সেই চেতনাকে ধারণ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে। আজকে এই জুতা নিক্ষেপ যে কেবলমাত্র এদের এই ছবির ব্যক্তিবর্গের উপরে জুতা নিক্ষেপ তা নয়, বরং আজকের এই জুতা নিক্ষেপ হচ্ছে এই কালচার ফ্যাসিজমের উপরে জুতা নিক্ষেপ। তাদের এই মুজিবের উপরে যে মুজিববাদী চেতনা, যে মুজিববাদী আবদ্ধ যে শোকাবহতার যে একটা নাটক, এই নাটকের উপরে জুতা নিক্ষেপ। আমরা আশা করি যে ভবিষ্যৎ জুলাই আগস্টের বাংলাদেশে এই কালচার ফ্যাসিজম আবার টেকে হবে না। সেই প্রেক্ষাপট থেকে, সেই চেতনা থেকে আজকে আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ। জুলাই ছিল, জুলাই 71 ছিল জনমানুষের রক্তের আকাঙ্ক্ষার জন্য। এই রক্তের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে যাবে, তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। সে কে আমরা জানি না, আমরা জানি না। জুলাইয়ের গাদ্দারি যারা করবে তাদেরকে এইভাবে আমরা শাস্তি দেবো। বাংলাদেশ থেকে এদের প্রতিহত করবে এবং এদেরকে বিতাড়িত করবো। বাংলাদেশে কোনো কালচারাল ফ্যাসিস্ট থাকতে পারবে না, ভারতের কোনো গোলাম থাকতে পারবে না। যদি থাকতে হয় তাকে বাংলাদেশি হয়ে থাকতে হবে। বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা আছে তাকে করে তাদের থাকতে হবে। ভারতের দালালি করবে, ইন্ডিয়া থেকে তাদের চাপ দিলে তারা ফেসবুকে পোস্ট দিবে, মুজিবের দালালি করবে, তাদের আমরা এই দালালি করতে দেব না। এই মসজিদের মুসল্লিরা যাতায়াত করে, মাদ্রাসার ছাত্ররা আসা যাওয়া করে, এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সহজ রাস্তা, এই রাস্তা ব্যবহার করতাম। হঠাৎ করে খুলনা কেডিএ এই রাস্তা বন্ধ করে জমি, আমরা শুনতে পেরেছি যে জমি বিক্রয় করেছে প্লট আকারে। বাংলাদেশ সরকারের পরিচালিত জরিপের মাধ্যমে একটা স্বীকৃত রাস্তা, যার দাগ নম্বর 3388 ছোটপাড়া মৌজা, সেই রাস্তাকে কিভাবে তারা প্লট আকারে বিক্রি করে আমাদের বোধগম্য না। শত শত মানুষ, হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই ব্যবসা যাতে তারা বন্ধ করে, এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও বিচারের দাবি জানাচ্ছি, এবং আগামীতে আমরা এই দাবি পূরণ না হলে আমরা অবশ্যই
কঠোর প্রোগ্রাম কর্মসূচি প্রদান করব আমরা।